এদিকে জুনহি পালাতে গিয়ে নিচে পড়ে যায়। তখনই তাকে এক লাল প্লেয়ার দেখে ফেলে আর তাকে মারার জন্য চলে আসে। তারপর 120 নম্বর প্লেয়ার তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু লাল প্লেয়ার তাকে হামলা করে দেয়। এরপর 120 নম্বর প্লেয়ার হিউনজু লাল প্লেয়ারটার সাথে ফাইট করে তাকে মেরে দেয়। এদিকে প্লেয়ার 124 আর 333 মিলে আরেকজনকে হত্যা করে। এতে তারা দুজনই পাস হয়ে যায়। এদিকে জুনহির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে যায়। তারা তিনজন একটি রুমের মধ্যে গিয়ে লুকায়। প্লেয়ার 149 জুনহির ডেলিভারি করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে প্লেয়ার 44 বলে যে সে এখান থেকে বের হওয়ার দরজা দেখতে পাচ্ছে, আর বাকি 4 জন প্লেয়ার তাকে বিশ্বাস করে তার পিছে পিছে যায়। এরপর প্লেয়ার 44 বলে এই দরজার পিছনে বের হওয়ার রাস্তা আছে। যখনই সে দরজাটি খোলে তখন কিছু না বলে চুপচাপ পালিয়ে যায়। দরজার ভেতর থেকে প্লেয়ার 333 আর 124 এসে 4 জনের থেকে 2 জনকে মেরে ফেলে। এদিকে প্লেয়ার 44 পালাতে গিয়ে গিহুনের সামনে পড়ে যায়। গিহুন তার দিকে এগিয়ে আসলে সে বলে যে পালানোর সময় সে ডাইহুকে দেখেছে, আর ডাইহু পায়ে আঘাত পেয়েছে, তাই ডাইহু যেদিকে গেছে সেদিকে রক্তের দাগ রয়েছে। এটি শুনে গিহুন তাকে ছেড়ে দিয়ে ডাইহুকে খুঁজতে যায়। ততক্ষণে আমরা দেখি জুনহি একটা বাচ্চা জন্ম দিয়েছে। জুনহি তার বাচ্চাটাকে কোলে নেয়। ঠিক তখনই একজন লাল প্লেয়ার এসে তাদের উপর হামলা করে দেয়। হিউনজু সেই প্লেয়ারটির সাথে লড়াই করতে গিয়ে তার পায়ে আঘাত পায়, তবে অনেকক্ষণ হাতাহাতির পর সেই প্লেয়ারটিকে মেরে ফেলে। লড়াই করতে করতে হিউনজু যেই রুমে চলে এসেছিল সেই রুমে বের হওয়ার দরজা দেখতে পায়। এরপর বের হওয়ার দরজা দেখতে পেয়ে হিউনজু খুশি হয়ে প্লেয়ার 149 আর জুনহিকে খবরটা দিতে আসে। ঠিক তখনই একজন লাল প্লেয়ার এসে হিউনজুকে পিছন থেকে চুরি ঢুকিয়ে দেয়। সে আর কেউ নয় বরং জুনহির প্রেমিক, যে এতক্ষণ তার প্রেমিকা আর সন্তানকে রক্ষা করে দিয়েছিল, তাকেই সে মেরে দিয়েছে। এরপর রুমের ভেতরে জুনহিকে দেখার পর সে দরজা আটকে দিয়ে প্লেয়ার 124 বলে এখানে আর কেউ নেই। এদিকে গিহুন রক্তের দাগ ফলো করে ডাইহুকে খুঁজে পায়। এরপর ডাইহু গিহুনের সামনে অনেক বেশি কান্নাকাটি করে, কিন্তু গিহুন কোনো কথা না শুনে ডাইহুকে মেরে ফেলে।